আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যাদের খুব সামনেই পরীক্ষা, তাদের জন্য আমি একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো ইন্ট্রোডাকশন টু প্রোজ থেকে গেটিসবার্গ অ্যাড্রেস বাই আব্রাহাম লিঙ্কন। গেটিসবার্গ অ্যাড্রেস এবং আব্রাহাম লিঙ্কনের একটি স্পিচ, যে স্পিচে তিনি আমেরিকান যে স্লেভারি ছিল, দাসত্ব ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে একটা ডিসক্রিমিনেশন ছিল, সে ব্যাপারে গেটিসবার্গ অ্যাড্রেসে আব্রাহাম লিঙ্কন একটা স্পিচ দিয়ে থাকেন। সেই স্পিচটিকে এখানে গেটিসবার্গ অ্যাড্রেস নামে উল্লেখ করা হয়েছে। তো প্রথমে আমরা আব্রাহাম লিঙ্কন সম্পর্কে একটু জেনে নিই। আব্রাহাম লিঙ্কন ব্রন ইন 12 ফেব্রুয়ারি 1809, 1809 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি আব্রাহাম লিঙ্কন জন্মগ্রহণ করেন। আর ডাইট 15 এপ্রিল 1865, এবং তিনি মৃত্যুবরণ করেন 15 এপ্রিল 1865 খ্রিস্টাব্দে। Abraham Lincoln was an American lawyer who served as the 16th President of the United States from 1861 until his assassination in 1865. এখানে বলা হয়েছে আব্রাহাম লিঙ্কন ছিল একজন আমেরিকান লয়ার, যিনি একজন 16তম প্রেসিডেন্ট হিসেবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় ছিলেন যতদিন পর্যন্ত না তিনি মারা গিয়েছেন। অ্যাসাসিনেশন অর্থ হলো আততায়ী দ্বারা বা খুনি দ্বারা খুন হওয়াকে বোঝানো হয়ে থাকে। তো তিনি 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিল যতদিন পর্যন্ত না তিনি মৃত্যুবরণ করেছেন আততায়ীদের হাতে। তো ব্যাকগ্রাউন্ডে চলে আসি আমরা এবার। Gettysburg Address is a famous speech given by President Abraham Lincoln on November 19, 1863. গেটিসবার্গ অ্যাড্রেস হলো আব্রাহাম লিঙ্কনের একটি ফেমাস স্পিচ, যেটা দেওয়া হয় 19 নভেম্বর 1863 খ্রিস্টাব্দে। He spoke at a cemetery in Gettysburg, Pennsylvania, to honor the soldiers who died in a major Civil War battle there. তিনি একটা সিমেট্রি বা কবরস্থানে গেটিসবার্গের পেনসিলভানিয়া এখানে জায়গায় তিনি সোলজার যারা নিহত হয়েছেন সিভিল ওয়ারে, মেজর সিভিল ওয়ারে ব্যাটল করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে এই বক্তব্যটি বা স্পিচটি দিয়ে থাকেন। কি ফ্যাক্টস, ডেট অ্যান্ড লোকেশন: ডেলিভার্ড অন নভেম্বর 1863 at the Soldiers National Cemetery in Gettysburg, Pennsylvania. তো এটা লোকেশন এবং ডেট ছিল। এটা হলো গেটিসবার্গ অ্যাড্রেসের কি ফ্যাক্টস। এখানে লোকেশন আর ছিল যে ডেলিভার্ড অন নভেম্বর 1863, 19 নভেম্বর 1863 খ্রিস্টাব্দে কি করা হয়, গেটিসবার্গ অ্যাড্রেসে তিনি স্পিচ দিয়ে থাকেন ন্যাশনাল সিমেট্রি, যেটা জাতীয় কবরস্থান, ইন গেটিসবার্গ পেনসিলভেনিয়াতে। Context: given during the American Civil War after the Union victory at the Battle of Gettysburg. Given during that context ছিল আমেরিকান সিভিল ওয়ারে আফটার দ্য ইউনিয়ন ভিক্টোরি অ্যাট দ্য ব্যাটল অফ গেটিসবার্গ। গেটিসবার্গের যে ব্যাটলটা হয়েছিল সেই ব্যাটলটা জয়ী হবার পরে সেই সময় আমেরিকান সিভিল ওয়ারের ব্যাপারে এই কনটেক্সটটা তৈরি করা হয়। লেন The speech is brief, only about 270 words long, এবং এই স্পিচটি খুবই ছোট্ট একটা ব্রিফ স্পিচ ছিল, যেটা লেন্থ ছিল 270 ওয়ার্ড, মানে 270 শব্দের মধ্যে তিনি স্পিচটি দিয়েছিলেন। মেইন থিমস: ইট এম্পাসাইজ ন্যাশনাল ইউনিটি, এটা ন্যাশনাল ইউনিটি বা একতাকে এম্পাসাইজড, জোর দেওয়া হয়েছে। দ্য প্রিন্সিপালস অফ ইকুয়ালিটি, এবং নীতি ইকুয়ালিটির যে সমতার যে নীতি সে ব্যাপারে আলোচনা করা হয়, এবং দ্য ডেডিকেশন অফ দ্য ইউনিয়নস কজ, এবং ইউনিয়নের যে ডেডিকেশন সেই ডেডিকেশনটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়। তাহলে মেইন থিমে আমরা কি বোঝাবো, যে ন্যাশনাল ইউনিটি অ্যান্ড প্রিন্সিপালস অফ ইকুয়ালিটি ইজ দ্য মেইন থিম অফ গেটিসবার্গ অ্যাড্রেস। পারপাস: to honor the fallen soldier and redefine the purpose of a war as a struggle for freedom and equality. To honor the fallen soldiers মানে যেসব সোলজাররা দেশের সৈনিকরা যারা যুদ্ধ করে মারা গিয়েছেন, এবং রিডিফাইন দ্য পারপাস অফ এ ওয়ার, এবং নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন যুদ্ধকে অ্যাজ এ স্ট্রাগল অফ ফ্রিডম এবং ইকুয়ালিটি, যুদ্ধের যে স্বাধীনতা এবং ইকুয়ালিটির জন্য যে স্ট্রাগল করেছেন সেই ব্যাপারে সংজ্ঞায়িত করা হয়েছে, এবং যারা নিহত হয়েছে সেসব সোলজারদের নিয়ে গেটিসবার্গ উদ্দেশ্যের এই স্পিচটা তৈরি করা হয়েছে। ইন দ্য স্পিচ লিঙ্কন টকড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইউনাইটেড স্টেটস In the speech, Lincoln talked about the importance of the United States by America যে ইম্পর্টেন্স সে ব্যাপারে, and the principle of equality and freedom এর ব্যাপারে আলোচনা করেছেন।
লিঙ্কন কি করেছেন এখানে ইম্পর্টেন্স অফ দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডমের উপরে আলোচনা করেছেন। হি রিমেম্বার দ্য সোলজার সো ফর, তিনি সেসব সৈনিকদের কথা মনে করেছেন যারা মারা গিয়েছিল। অ্যান্ড হি সেড দ্য কান্ট্রি নিডেড টু মেক শিওর দ্যার স্যাক্রিফাইস লেড এ নিউ কমিটমেন্ট টু ফ্রিডম অ্যান্ড ইউনিটি, এবং তাদের স্যাক্রিফাইস, তারা যে স্যাক্রিফাইস করেছে তাদের স্যাক্রিফাইসটা যেন একটা নতুন ফ্রিডম, স্বাধীনতা এবং নীতি, একটা ইউনিটি নিয়ে আসছে সমাজে, সে ব্যাপারে তিনি আলোচনা করেছেন। লিঙ্কন ওয়ার্ডস হেল্পস টু রিডিফাইন দ্য পারপস অফ দ্য ওয়ার অ্যান্ড ইন্সপায়ার্ড মেনি পিপল। লিঙ্কনের যে ওয়ার্ড বা শব্দগুলো বা স্পিচ ছিল সেটাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে একটি যুদ্ধ এবং ইন্সপায়ার্ড মেনি পিপল, একটি যুদ্ধের ভাবে কীভাবে একটা নতুন সমাজ রিডিফাইন হয়, রিজারাকশন হয়, পুনরুজ্জীবিত হয়, সেই ব্যাপারে তিনি আলোচনা করেছেন এবং মানুষদের ইন্সপায়ার করেছেন। সামারি: আব্রাহাম লিঙ্কন, দ্য গ্রেটেস্ট আমেরিকান প্রেসিডেন্ট, ডেলিভার দ্য ফেমাস স্পিচ অন ডেমোক্রেসি। ডেমোক্রেসি বা গণতন্ত্রের উপর একটি ফেমাস স্পিচ তিনি ডেলিভার করেছেন। টু রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য সোলজার, এবং সোলজারদের স্যাক্রিফাইসকে তিনি মনে করার জন্য লিঙ্কন ডেলিভার দ্য স্পিচ, লিঙ্কন এই স্পিচটি ডেলিভার করেছেন। অ্যাট দ্যাট টাইম দেয়ার ওয়াজ এ সিভিল ওয়ার ইন আমেরিকা, সে সময় আমেরিকায় একটি সিভিল ওয়ার হচ্ছিল অন দ্য ইস্যু অফ অ্যাবলাইজিং স্লেভারি। স্লেভারি কৃতদাস প্রসার নিপাত যাওয়ার জন্য একটা এখানে কি হয়েছিল, সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ হচ্ছিল। আমেরিকা গট ইন্ডিপেন্ডেন্স ইন 1776, আমেরিকা 1776 সালে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা লাভ করেন। বাট দ্য কোশ্চেন অফ ইকুয়ালিটি ওয়াজ নট অ্যাচিভ টিল 1863, কিন্তু যে প্রশ্নগুলো ইকুয়ালিটি, সমতার যে প্রশ্নগুলো আমাদের ধনী মানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের মধ্যে যে সমতাটি, সেটা 1863 সাল পর্যন্ত কোশ্চেনেবল ছিল, যেটা এখনো ঠিক হয়নি। দ্য নর্থ পার্ট অফ আমেরিকা ওয়াজ ইন ফ্লেভার অফ স্লেভারি, নর্থ পার্ট অফ আমেরিকা স্লেভারির পক্ষে ছিল এবং সাউদার্ন পার্ট অফ ওয়াজ এগেনস্ট দ্য স্লেভারি, এবং আমেরিকার যে সাউদার্ন পার্ট ছিল সেখানে স্লেভারি বিপক্ষে ছিল। মানে দক্ষিণ পার্টটা আমেরিকার, দক্ষিণ আমেরিকা ছিল ফ্লেভার, দক্ষিণ আমেরিকা আর উত্তর আমেরিকার মধ্যে একদল ছিল স্লেভারির পক্ষে, একদল ছিল স্লেভারির বিপক্ষে। সো দেয়ার ওয়াজ এ ডেডলি সিভিল ওয়ার ইন দ্য কান্ট্রি, তাই এখানে খুব একটা ডেডলি মারাত্মক একটা সিভিল ওয়ার হচ্ছিল পুরো দেশে। মোর দেন 50,000 সোলজার্স অ্যান্ড সিভিলিয়ান্স ডাইড ইন দ্যাট ওয়ার্ক, এবং 50,000-এরও বেশি সৈনিক এবং সিভিলিয়ান সাধারণ মানুষজন এই যুদ্ধে মারা গেছে। ওয়ার্ক হবে না, ওয়ার হবে। এ মনিউমেন্ট ওয়াজ বিল্ড আপ ইন গেটিসবার্গ টু রিমেম্বার দ্য ডেড পারসন, এবং ডেড পারসন থেকে মনে রাখার জন্য গেটিসবার্গে কি করা হয়েছে, একটি মনিউমেন্ট বা স্মৃতিস্মারক তৈরি করা হয়েছে। আব্রাহাম লিঙ্কন ইনোগ্রেটেড দ্য মনিউমেন্ট, আব্রাহাম লিঙ্কন এই ইনোগ্রেট করে বা কি করে সংবর্ধনা করে বা শুরু করে, উদ্বোধন করা যাকে বলা হয় এই মনিউমেন্টটা, এবং ডিফাইন ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আমি যদি আবার একটু সামারাইজ করতে চাই তাহলে প্রথম থেকে বলবো যে গেটিসবার্গ অ্যাড্রেস হলো আব্রাহাম লিঙ্কনের একটা স্পিচ, যেটা অ্যাবলিশিং স্লেভারি নিয়ে একটি স্পিচ তিনি দিয়েছিলেন। হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে যে একটা ডিসক্রিমিনেশন ছিল সেই ব্যাপারে তিনি কি করেছেন, একটা স্পিচ দিয়েছিলেন, যে স্পিচটি ছিল খুবই ছোট্ট একটা স্পিচ। তিনি 16তম প্রেসিডেন্ট ছিলেন ইউনাইটেড স্টেটের 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত, এবং গেটিসবার্গ অ্যাড্রেসে তিনি স্পিচটি দিয়েছিলেন। এর কি ফ্যাক্টস হলো, ডেট অ্যান্ড লোকেশন হলো সেমেট্রি, ন্যাশনাল সেমেট্রি ইন গেটিসবার্গ, পেনসিলভেনিয়া, এই কি ঘোষণাটি দেওয়া হয় বা স্পিচটি দেওয়া হয়। আর সিভিল ওয়ারকে নিয়ে এটা করা হয়, এবং এটার লেন্থ ছিল 270 ওয়ার্ডস, মানে 270টা শব্দের মধ্যে এই স্পিচটা ছিল বা ভাষণটা ছিল। আর মেইন থিম ছিল ন্যাশনাল ইউনিটি, দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি অ্যান্ড দ্য ডেডিকেশন অফ দ্য ইউনিয়নস কজ। পারপাস ছিল ফলেন সোলজারদের অ্যান্ড রিডিফাইন দ্য পারপাস অফ ওয়ার অ্যাজ এ স্ট্রাগল অফ ফ্রিডম এবং ইকুয়ালিটি। টু অনার দ্য ফলেন সোলজারকে অনার করার জন্য এবং তাদেরকে রিডিফাইন করার জন্য, পুনরায় সংজ্ঞায়িত করার জন্য, তাদের ফ্রিডম এবং ইকুয়ালিটির জন্য তিনি স্মরণ করার জন্য তিনি এই স্পিচটি দিয়েছিলেন। সৈনিকদের স্মৃতিচারণার জন্য তিনি স্পিচটি দিয়েছিলেন। সামারিতে আমরা পড়লাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি নেক্সট ভিডিওতে আরও একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমি নেক্সট ভিডিওতে গিফট অফ মেজাই নিয়ে আলোচনা করব। সবাই ভিডিওটি অবশ্যই দেখবে, শেয়ার করে দিবে, এবং কি কি টপিকে ভিডিও চাও সে ব্যাপারে বলবে, কমেন্ট করে জানাবে আমাকে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।